নমস্কার বন্ধুরা, অনুভা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে দুটো দারুণ রেসিপি নিয়ে এসেছি, ফ্রাইড রাইস আর চিকেন কষা। ফ্রাইড রাইস কীভাবে বানাতে হয় সেগুলোই আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, ভিডিওটা দেখতে থাকুন। খুব সহজে কিভাবে আমি রাইস বানাচ্ছি সেটা দেখুন আর আমার পাশে থাকুন। রাইসটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, কাঁচা লঙ্কা, কাজু কিশমিশ আর ক্যাপসিকাম। এগুলো সব ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। দেখুন, এই যে ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি, গাজরটাও কুচি করেছি, আর কাজু কিশমিশ, কাঁচা লঙ্কাটাও চিড়ে নিয়েছি। আর ভাতটা আমি আগের থেকেই বানিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেরাদুন রাইসের ভাত। এখন কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল গরম হতে এবার দিয়ে দিয়েছি তেজপাতা, তারপর দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে হালকা নুন দিচ্ছি। গরম মশলার মধ্যে আমি দিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচিগুলো ভালোভাবে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো আর গাজরগুলো ভালোভাবে ভাজা যখন হয়ে আসবে, এবার উপর থেকে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর অল্প নুন। সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসছে, এবার উপর থেকে দিচ্ছি ঘি, কারণ ঘিটা না দিলে রাইসের ফ্লেভার। ভাতটার মধ্যে এবার আমি সবজিটা মাখিয়ে দিচ্ছি। দেখুন, ভাতটা আমি আগের থেকেই বানিয়ে রেখেছিলাম, এটা দেরাদুন রাইসের চাল। এবার সমস্ত সবজি আর তেলটা আমি ভাতের সঙ্গে মাখিয়ে দিচ্ছি। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচের গুঁড়ো। ঝালটা যে যেরকম খাবেন সেরকম দেবেন। আর দিচ্ছি অল্প করে চিনি, কারণ রাইসটা অনেকে মিষ্টি খেতে ভালোবাসে, তারা একটু চিনিটা বেশি দেবেন, আমি একটু চিনিটা কম দিলাম। এটা আমার হয়ে গেছে, এবার বানাবো চিকেন কষা। দেখুন, চিকেন কষা বানানোর জন্য নিয়ে নিচ্ছি চিকেনের মধ্যে সমস্ত মশলা আমি একসঙ্গে দিয়ে কড়ার মধ্যে কষে নিচ্ছি। দেখুন চিকেনটার থেকে কীরকম তেল ছেড়ে গেছে। ভালো করে কষে নিয়ে এবার চিকেনের মধ্যে আমি হালকা গরম জল ঢেলে দিচ্ছি, কারণ বেশি ঝোল করব না, যেহেতু এটা রাইসের সঙ্গে খাওয়া হবে। চিকেনটা আমার হয়ে গেছে, এবার এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা। দেখুন চিকেনের কালারটা কত সুন্দর এসছে। এবার আমি আমার ছেলেকে প্রথমে খেতে দিয়ে দেবো। এই যে বাটির মধ্যে সাজিয়ে নিয়েছি চিকেন কষা আর ফ্রাইড রাইস। সবাই আমরা একসাথেই খেতে বসবো। দেখুন রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, আর আপনারাও বাড়িতে রান্না করে খান। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।